তুমি এখানে কেন? অন্য কাউকে আশা করেছিলে? আরে ধুর, আস্ত চাঁদ যার হাতের মুঠোয় লুকিয়ে থাকে সে কি তারা ধরার জন্য হাত উপর করতে পারে? খবরদার, একদম কাছে আসবে না। এতই যদি মর্ম থাকতো আমাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করিয়ে অপমান করতে পারতে না। এখনো এলো না। এর কি কোনো মানে হয়? কতক্ষণ মানুষ ওয়েট করে? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রূপকথা। ও হ্যাঁ হ্যাঁ, তোমার সঙ্গে তোমার ফোনে কথা হয়েছে। এসো মা, এসো এসো, ভিতরে গিয়ে ওর রুমে গিয়ে বসো। আমি তোমাকে চা দিতে বলছি, ততক্ষণে ও চলে আসবে। এসো, এই এখানটায় বসো। আপনি ব্যস্ত হবেন না চাচা, আমি ঠিক আছি। তুমি কি বলছো আমি ব্যস্ত হব না? আমাদের প্রথম বাবার কাছে তুমি এসেছো। পেশার পদবিতে আমি ওর কর্মচারী হলেও ওর জন্মের পর থেকে ওকে আমি সন্তানের মতো স্নেহ করি, আর সেও আমাকে তার পিতার মতো মর্যাদা দেয়। তুমি বসো মা, বসো। জি। নবাব জাদা। তুমি এখানে কেন? অন্য কাউকে আশা করেছিলে? আরে ধুর, আস্ত চাঁদ যার হাতের মুঠোয় লুকিয়ে থাকে সে কি তারা ধরার জন্য হাত উপর করতে পারে? খবরদার, একদম কাছে আসবে না। এতই যদি মর্ম থাকতো আমাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করিয়ে অপমান করতে পারতে না। বলো কি? কাকে? কাকে মানে? তুমি আজকে আমাকে রাজবাড়িতে আসতে বলনি? আজকে না তো, আমি তো আগামীকালের কথা বলেছিলাম। তুমি তাহলে ভুল শুনেছ। আমি ভুল শুনেছি? হতেই পারে না। তাহলে টেলিফোন লাইনে নিশ্চয়ই তখন ঝামেলা হয়েছিল। জানি না, আমি গন্ডগোলই মনে হচ্ছে। বলেছিলাম না এক্ষুনি চলে আসবে। ম্যানেজার চাচা হচ্ছে রূপকথা, আর আমি বুঝেছি, সন্ধ্যা হয়ে আসছে, একা একা এত দূরের পথ যাওয়াটা কেউ ঠিক হবে? তুমি তোমার নিজের গাড়িতে করে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আসো, ঠিক আছে? চলো এসো। আসি চাচা। এসো মা। প্রথম বাবার জন্য এমন একজন শাসক আর মমতাময়ী মেয়েই দরকার।